এই যে আমাদের অবস্থানটা চলছে, এটা আমাদের গত হাইকোর্টে গত বছর হাইকোর্টে চাকরি যাওয়ার পর থেকে আমরা ওয়াই চ্যানেলে প্রথম অবস্থান করেছিলাম। তো সেই শীতের রাতে অবস্থান থেকে শুরু করে আমি নিজেও একজন মা এবং আমার সন্তানও আছে। আমার সন্তান সেখানেও অনেকটা রাত ওখানে অবস্থান করে গেছে। তো তারপর তখনও একটা আমাদের আশা ছিল যে সুপ্রিম কোর্টে আমাদের চাকরিটা এইভাবে যেতে পারে না, একটা বিচার ব্যবস্থার উপর ভরসা ছিল। সেই আশাতেই আমাদের অবস্থানটা যখন মাধ্যমিক পরীক্ষা আসে আমরা চলে যাই। তো এবছর যখন 3 এপ্রিলের ভার্ডিক্টে আমাদের চাকরিটা সবার চলে গেল সুপ্রিম কোর্টের রায়, তারপর 7 তারিখ থেকে গত দেখছেন আমাদের এখানে অবস্থানটা চলছে। এবং এই অবস্থানের মধ্যে আমরা যেমন স্যারেরাও আছি, ম্যাডামরাও আছি। ম্যাডামরা বলতে এখানে ম্যাডামদের ক্ষেত্রে সমস্যাটা একটু হলেও বেশি, কারণ তারা নিজেরা তো একা হয়েও আসতে, মানে প্রত্যেকের বাড়িতে আমাদের সন্তান আছে, কারণ আমরা এখন যে বয়সে পৌঁছেছি প্রত্যেকেরই ছোট ছোট বাচ্চা বাড়িতে আছে। তো আমরা নিজেরা আসতে পারছি না এবং বাচ্চাগুলোকে বাড়িতে রেখেও আসতে পারছি না। তো তাদেরকে নিয়ে এখানে অবস্থান চলছে। দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ছোট ছোট বাচ্চা যারা এখানেই হয়তো বই নিয়েও এসছে, পড়াশোনা করছে। এখানেই আমরা সবাই যে খাবারটা খাচ্ছি সেখানেও খাচ্ছে এবং ওদের হয়তো মানে ওদের এখানে বসার কথা ছিল না, ওদের হয়তো বাড়িতে আজকে শান্তিতে একটু দুপুরের এই এত দুপুরের রোদেতে যেখানে সবাই বাড়িতে থাকে সেখানে ওদেরও সেটাই থাকার কথা ছিল এবং তারা শিক্ষক শিক্ষিকারই সন্তান ছিল। কিন্তু আজকে হঠাৎ করে একটা রায়েতে আজকে আমরা শিক্ষক শিক্ষিকা আমাদের এই পদটাই যেন কেড়ে নেওয়া হয়েছে। তো এই অতিরিক্ত গরমে এই বাচ্চারা যাদের ঠিকমতো টয়লেটের এখানে ব্যবস্থা নেই, ঠিকমতো খাবার ব্যবস্থা নেই, মাথার উপর একটা পাখা নেই, তো দিন রাত এখানের মধ্যে পড়ে আছে এবং মায়ের মন তো সেটা সবসময় যন্ত্রণা কাতর, কারণ আমরা না পারছি ওদেরকে বাড়িতে ঠিক রেখে আসতে, না পারছি এখানেও ওইভাবে ঠিকমতো তাদের পরিচর্যাটা করতে। কিন্তু ওরাও আস্তে আস্তে আমাদের সঙ্গে থেকে কীভাবে যেন এর মধ্যেই অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং ওরাই আমাদের এই মুহূর্তে সবথেকে বড় মেন্টাল সাপোর্ট। ওরা আছে বলেই হয়তো আমরা লড়তে পারছি এবং ওদের মুখের দিকে তাকিয়ে আমরা লড়ছি।